শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা নতুন বইয়ের অষ্টম অধ্যায় বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। বাট প্রতিটা অধ্যায় স্টার্ট করার পূর্বে ফার্স্ট টাইমে তোমাদেরকে আমি একটা কন্ডিশন দিয়ে থাকি। তো কন্ডিশনটা হচ্ছে, একটু ভালো করে দেখে নাও, তিনটা বিষয় তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। যে কোনো রিডিং পড়ার জন্য তিনটা বিষয়, সে তিনটা বিষয় নিয়ে একটু বলা হয়েছে, একটু দেখে নাও। বেসিক্যালি তোমাদের এই 4টা দিক নির্দেশনা যদি মেনে চলো তাহলে ভালো রেজাল্ট হতে বাধ্য। তোমরা যখন টেক্সট বুক বা তোমাদের বোর্ড থেকে যে মূল বইটা দিয়েছে ওই বইটা যখনই তোমরা রিডিং করবা না কেন, ফর দিস রিজন তোমাদের এখানে যে 4টা কন্ডিশন আছে, এই 4টা কন্ডিশন অনুযায়ী যদি তোমরা স্টাডি স্টার্ট করো তাহলে তোমাদের সবচেয়ে ভালো একটা রেজাল্ট হবে বা বেস্ট অফ রেজাল্ট হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে তোমরা দেখো 4টি কন্ডিশন কি কি আছে। এক নম্বরে আছে প্রতিটা লাইন বা প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমরা যখন প্রতিটা লাইন পড়ব ফর দিস রিজন, দেন তখন অবশ্যই চেষ্টা করতে হবে যে সেই শব্দটা কি বোঝাতে চেয়েছে বা সেই বাক্যটা কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নাম্বার টু, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। যখন আমরা, আমাদের তো অবজেকশন থাকছে রিডিং পড়ার তিনটা। একটা আছে ওর ভিতর থেকে আমরা রিডিং এর ভিতর থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পারবো, সৃজনশীল প্রশ্ন ফ্রি হ্যান্ডে লিখতে পারবো, এবং তার সাথে এমসিকিউ বা যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো পারবো। আর বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই সেগুলো পারার জন্য কি করতে হবে, প্রতিটা ইম্পর্টেন্স লাইন তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে যাতে নেক্সট টাইমে আমরা ভালো করে রিভিশন দিতে পারি। নাম্বার থ্রি, সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে। হ্যাঁ, আমরা প্রতিটা পৃষ্ঠায় কিন্তু অনেক ইম্পর্টেন্স কোশ্চেন পাই, তার ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আলাদা করব, সেটা আলাদা করে নোট ডাউন করব, মানে নোট করে রাখবো যাতে আমরা হ্যান্ড নোট করে রাখবো, লিখে রাখতে পারি। অবশ্যই তোমরা এটা চেষ্টা করবা, তোমার কাছে যেটা বেস্ট অফ ইম্পর্টেন্স মনে হবে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, তাহলে তোমরা চেষ্টা করবা যে হ্যান্ড নোট করে রাখার। কারণ তোমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে, কারণ সেটা আসার সম্ভাবনা, কারণ তোমরা তো পড়ছো, তোমরাই রিয়ালাইজ করতে পারবা কোনটা ইম্পর্টেন্স কোনটা ইম্পর্টেন্স নয়। নাম্বার ফোরে আছে ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিতে হবে। যে ইম্পর্টেন্স লাইনগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিজেরা প্রশ্ন করবো, আবার নিজেরা উত্তর করব। আর বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে, ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্স লাইনকে আমরা যত সিস্টেমে হোক আমরা ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো করবো আর ঘুরিয়ে ফিরে উত্তর করবো। যদি আমরা এবার নিজেরা প্রশ্ন করে নিজেরা উত্তর করি তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। আর এই 4টা সিস্টেমে যদি তোমরা যে কোনো রিডিং পড়ো তাহলে সবচেয়ে বেশি পরিমাণে, যদি এমসিকিউ বা বহুনির্বাচনী বলো সবচেয়ে বেশি হবে। আর সৃজনশীল প্রশ্ন তুমি দূরত্ব লিখতে পারবে ফ্রি হ্যান্ড রাইটিং হিসাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ তোমরা বইয়ের ভিতরে পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যাই হোক, যে তিনটা বিষয় কথা তোমাদেরকে বললাম এই তিনটা বিষয় মাথায় রেখে তোমরা যে কোনো রিডিং পড়া স্টার্ট করবে। বাট তার ভিতরে সৃজনশীল কোশ্চেন, তারপরে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো এই বইয়ের ভিতর থেকে সবকিছু দিয়ে থাকে। তোমাদের সবচেয়ে ভালো রেজাল্ট করানোর জন্য এই তিনটা কন্ডিশন দিয়ে থাকি। তো সে তিনটা বিষয় বুঝলে তো সে অনুযায়ী পড়া স্টার্ট করবা। দেখো, তো প্রথম অধ্যায়ে আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে, মাঠের মাঝখানে একটা লোকও দাঁড়িয়ে আছে। তো এটা ড্রোন শট দিয়ে ভিডিওটা নিয়েছে, সেটা দেখতে পাচ্ছ। তো মেন উদ্দেশ্য কিন্তু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদ কোনগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। চলো শুরু করি। মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। তাহলে আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ কোনটা? মাটি। কোনটি? মাটি। আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ কোনটা? মাটি। তাহলে আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ কোনটা? মাটি। কোনটা? মাটি। মাটিতে গাছপালা জন্মায়, ফসল উৎপন্ন হয়। তাহলে গাছপালা জন্মায়, ফসল উৎপন্ন হয় কোথায়? মাটিতে। কোথায় হয়? মাটিতে। বা কিসে হয়? মাটিতে। আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে নানা ধরনের দূষণ থেকে রক্ষা করা।
একই সাথে মাটি আমাদের তেল, গ্যাস, কয়লা সহ নানা রকম খনিজ পদার্থের উৎস। আমাদের আমাদের তেল, গ্যাস, কয়লা সহ নানা রকম খনিজ পদার্থের উৎস কোনটি? মাটি। কোনটি? মাটি। একটা প্রশ্ন দেখো, আমাদের তেল, গ্যাস এবং কয়লা সহ নানা রকম খনিজ পদার্থের উৎস কোনটি? মাটি। কোনটি? মাটি। তাই আমরা একদিকে যেরকম এই খনিজ উত্তোলন করে দেশকে সমৃদ্ধি করব, মানে সমৃদ্ধি বলতে অনেক উন্নত করব, অন্যদিকে লক্ষ্য রাখবো এই প্রক্রিয়ায় আমাদের মূল্যবান সম্পদটি যেন অপচয় না হয়। কারণ প্রাকৃতিক সম্পদের ভিতরে যেগুলো আছে সেগুলো আমাদের জন্য খুবই মূল্যবান সম্পদ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।